আমার মা কখনো চাইতোই না আমি এই সংস্কৃতি অঙ্গনে বা ছবিতে অভিনয় করি। আচ্ছা। পড়াশোনার প্রতি আমার কখনো মন ছিল না। হ্যাঁ, রেণু থেকে রোজিনা হওয়ার অবশ্যই অনেক প্রতিবন্ধকতা ছিল, স্ট্রাগলও ছিল। সেটা আমার মা কখনো চাইতোই না আমি এই সংস্কৃতি অঙ্গনে বা ছবিতে অভিনয় করি। আচ্ছা। তাহলে আমাকে তুমি যখন প্রশ্ন করলে রেণু থেকে রোজিনা কিভাবে হলেন, তাহলে একটু শুরু থেকে যেতে হয় আর কি। আমার দেশ জন্মস্থান গলন্দ, আমার নানা বাড়ি, আর আমার বাবার বাড়ি হলো রাজবাড়ি। বেশি গলন্দ থেকে বেশি দূরে না আর কি, গাড়িতে গেলে হয়তো 20-30 মিনিট লাগে। যাই হোক, তার রাজবাড়িতে কিন্তু একটা হল ছিল তখনকার, অনেক যুগের আগে। আমরা জন্মের পর থেকে দেখেছি একটাই হল, নাম ছিল চিত্রা হল। চিত্রা হল আর কি, এখন অবশ্য নেই, ভেঙে মার্কেট করছে। আমি গত বছর গেছিলাম। যাই হোক, তো ওই হলে ছবি দেখতে যেতাম। বলবা কি করে যেতেন আপনি? আমাদের হল থেকে বেশি দূরে না কিন্তু বাড়িটা। তো আমাদের বাড়ির পাশে একটা মসজিদ ছিল। তো ওই মসজিদে যখন মাগরিবের আজান হতো, তার পরপরই কিন্তু সন্ধ্যার শো শুরু হতো আর কি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। 6টা-9টা। হ্যাঁ, 6টা-9টা। আর আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু আপনার আগে যে রিক্সার পেছনে আপনার মাইক থাকতো, আর এই আপনার পোস্টার দিয়ে আগে রবিবারে কিন্তু আগে রিলিজ হতো রবিবারে। তো যেহেতু আমাদের স্কুলও কিন্তু বাড়ির কাছেই ছিল। হ্যাঁ, আমার শুরুটা কিন্তু আমাদের স্কুলের নাম ছিল আনসার ক্যাম্প, কিন্তু আনসার ক্যাম্প ছিল না তখনকার যুগে, বোধহয় করেছিল। এখনো সেইটা আছে, উপর দিয়ে টিনের এটা। তার পরবর্তীতে আমি গার্লস হাই স্কুলে পড়েছি। তো যাই হোক, তা যখনই যেত স্কুলে যাওয়ার সময় দেখতাম যে রিক্সা করে যাচ্ছে, যেদিন রিলিজ হবে তার পরের দিন অমুক অমুক ছবি, নাম এই অভিনেতা অভিনেত্রী। তা আমি কি করতাম, আমি কিন্তু আমরা যখন বুঝতে শিখেছি দেবা, তখন থেকেই কিন্তু কেন যেন আমার পড়াশোনার প্রতি আমার কখনো মন ছিল না। আচ্ছা। ওই যে বলছে, তারপরে আমি ওর পিছনে ছুটছি, ছুটছি, ছবির প্রতি একটা আকর্ষণ ছিল। তারপরে হলো কি যে কোথাও আগে কিন্তু বিয়ে শাদী হলে, মুসলমানি হলে মাইক বাজিয়ে গান হতো। আমি যাচ্ছি স্কুলে, দেখা গেল কোন গাছের নিচে বসে আছি। কিন্তু আমার পরপর কিন্তু আমরা 3 বোন, তারপরে 4 আরেক বোন। তো এই 3 বোনের কিন্তু একই স্কুলে আমার মা পড়াশোনা করার জন্য যেতাম। ওই 2 বোন গেছে, আরো 2-3 জন বান্ধবী গেছে, কিন্তু আমি কিন্তু ওই গানের পিছনে বসে আছি, ওইদিকে আছেন, গাছের নিচে বসে আছি বা শুনছি। তো যখন এইভাবেই কিন্তু আমার সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা তৈরি হলো।